তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো প্রথমেই রনিকে দেখো, সকলে সানগ্লাস জামা কাপড় পরে ঘুরু ঘুরু করতে যাচ্ছে, ঘুরু ঘুরু। তাই তো পুরো হ্যান্ডসাম লাগছে। কি রনিদা আজকে হ্যান্ডসাম পুরো, আর রনিদার বাবাও পুরো হ্যান্ডসাম, দুজনেই সেম সেম কালারের জামা। কি ব্যাপার? না না, কোথায় সেম সেম, খানিকটা গ্রিন, তো একজন ডিপ গ্রিন একজন লাইট গ্রিন। বাবা, তো এখন বাজে হচ্ছে 6টা। তো আমরা এক্ষুনি বেরোবো, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে কথা হবে তোমাদের সাথে যে আমরা কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:15। তো স্টেশন ক্রস করলাম, আর রনি প্রচণ্ড দুষ্টুমি করছে, একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে। আর যাবে হচ্ছে ভাই সঙ্গে। ভাই শ্রীরামপুর থেকে উঠবে, কারণ ভাই শ্রীরামপুরে যেখানে কাজ করে সেখানে ওদের নাইটে ডিউটি ছিল। তো সব জামা কাপড় নেওয়াই হয়ে গেছে আগের দিনই, সব ডিকিতে তোলা আছে। ও শুধু গাড়িতে উঠবে আর আমরা বেরিয়ে যাব যেখানে যাচ্ছি। তো যেতে যেতে দেখবে কোথায় যাচ্ছি, এখনও বললাম না, এখনও থাক কোথায় যাচ্ছি, মানে লুকোনোই থাক আর কি। আমরা দাঁড়িয়েছি হচ্ছে টোল ট্যাক্সের কাছে। তো টোল ট্যাক্সের জন্য ফাস্ট ট্র্যাক কাটবে, সেই ফাস্ট ট্র্যাক বলে তো ওগুলোকে, সেটা কাটবে বলে দাঁড়িয়েছে। আর এই আমার একজন আমার পেছনে। কোথায় ওর বাবা বাইরে গেছে, ও দেখছে, পাগল হয়ে গেছে হয়েছে। এখানে সব ইয়ে করছে ফাস্ট ট্র্যাকের জন্য। আর এই একজন, চল ভেতরে চল। সব সময় জন্য দুষ্টুমি, সব সময়ের জন্য টয়লেট করলো। জাগিয়ে বস। দিদি কি করছে দেখতো, সানা দিদি কি করছে। চল চল ভেতরে চ, ভেতরে চ, ভেতরে চ, ভেতরে চ, ভেতরে চ, ভেতরে চ। তো আমরা কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কোলাঘাট ব্রিজটা ক্রস করলেই আমরা কোথাও খেয়ে নেব, খিদেও পেয়েছে। তো আমরা দাঁড়ালাম এখানে ব্রেকফাস্টের জন্য। কিছু সকালবেলা তো খেতে হবে, চাও খাইনি এক ফোঁটাও। তো এইখানে যাওয়ার সময় নতুন হয়েছে এটা, হয়তো অনেকদিন আগেই হয়েছে, আমরা প্রায় 1.5 বছর আসিনি। তো দেখছি নার্সারি মতো আছে ভেতরটা, একটু অন্য ধরনের, গাছপালা ভর্তি। আর তোমরা সকলেই জানো আমার গাছপালা খুবই পছন্দের জিনিস। তো যাই গিয়ে দেখাচ্ছি কি কি গাছ আছে। তো কিছু খাই। আর রনি মহারাজ এখানে ওকে নিয়ে যাবে এবার বাইরে গিয়ে, ওকেও কিছু দিতে হবে, বিস্কুট টিস্কুট। চলো নেমে গেছে, আর রনি অলরেডি আদর খাওয়া আরম্ভ করে দিয়েছে। কি বলবো, দাঁড়া। এই যে হ্যাঁ ঠিক আছে, আনন্দের চোটে ওইখানে কুকুরকে নিয়ে, নালে ও ছাড়াই থাকে, ওকে বেল দেওয়া হয় না। ওই বাইরের কুকুরদের জন্য আর কি টেনশন লাগবে। তো পায়ের হাতে নখ আছে তো। আরে তুমি আরো করো 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 করো। হ্যাঁ যা 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 যা। এই ওইদিকে কুকুর থাকবে। কি গো, তুমি নিয়ে যেও না। আমি চলে যাচ্ছি। কি আনন্দ। ও গাড়িতে উঠে পড়লো। এই আবার ইয়ে করবে, গরমে কষ্ট পাবে। গাছটা নামিয়ে দাও। তো এই যে গাছ, তো চলো দেখো একটা জবা ফুল দেখাচ্ছি। দূর থেকে মনে হচ্ছে নর্মাল, কিন্তু কাছে গিয়ে দেখো, এই দেখো কি অদ্ভুত না, কি সুন্দর। নর্মাল জবা ফুলের উপর একটা ঝুমকো মতো হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে, অপূর্ব। দূর থেকে দেখে আমি চলে এলাম, কিন্তু কাছে এসে দেখি এত সুন্দর, কি বলবো, দারুণ দেখতে। আর দেখো লেবু গাছগুলো, কত লেবু হয়েছে, ছোটো ছোটো পাতি লেবু, কত যে গাছ, মানে ধারণার বাইরে। তো চলো আর একটু এগোই। এই দেখো এখানে আবার সেই জবা ফুলটা। তো আমি এনাকে জিজ্ঞেস করছিলাম এই জবা ফুলটা কী জবা ফুল, ইনি আর বলতে পারলেন না, বলে জবা ফুল।
যাই হোক, উনি হয়তো জানেন না, কিছু তো নিশ্চয়ই এর নাম আছে। আমরা যেমন পঞ্চজবা বলি, তারপর থোকা জবা বলি, অনেক কিছু জবা বলি, কিন্তু এটা নাই। দেখো আম, কি সুন্দর আম ধরেছে এইটুকু গাছে, কলমের গাছ, আবার প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছে, মনে হয় পাক ধরছে, পাখিতে যদি খেয়ে নেয় ওই জন্য মনে হয় প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছে। তো ওই দিকটা যাই, চলো দেখি। বোগেনভেলিয়া, এই দেখো বাতাবি লেবু, দেখো এইটুকু গাছে বাতাবি লেবু, ভাবা যায় কি সুন্দর না? এই গাছটা তো আমাদের বাড়িতেই আছে, আমার খুব পছন্দের গাছ। এটাও কিন্তু আমি খুব পছন্দ করি, এই গাছটা খুব সুন্দর। ওরে বাপরে বাপ, এ কি, এটা নার্সারি না অন্য কিছু? কত গাছ এইটুকু জায়গার মধ্যে, কত গাছ দেখো, চোখ আর সরে না, দারুণ। কত রকম গাছ, পিস লিলি, উফ কি সুন্দর। সত্যি গাছ আমার এত ভালো লাগে না, কি বলবো। কেউ যদি আমাকে গাছ গিফট করতো, উফ আমি যে কি খুশি হতাম। কিন্তু এই সেরকম ধরনের আজ মতো কেউ কারোর কাছ থেকে গিফটই পাইনি গাছ। আমি খুব গাছ পছন্দ করি, আমার খুব ভালো লাগে, এত সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো, বেশি ইনডোর প্ল্যান্ট পছন্দ করি। আর পিস লিলিগুলো না বড্ড দাম বেশি জানো, 150 থেকে স্টার্টিং। আর দেখো ক্যাকটাসটা কি বড়, কত রকম ক্যাকটাস, বেশ ভালো। এটা আবার কি গাছ? নারকেল গাছের মধ্যে মনে হয় ভেতরে ঢোকানো আছে। কত রকম গাছ, সব রকম গাছ আছে দেখছি, কিন্তু দামটা বড্ড বেশি। মানে এখানে 100 টাকার নিচে কোনো গাছ নেই, আমাদের ওখানে 100 টাকায় 3টে গাছ পাওয়া যায়, কিন্তু এখানে যা দেখছি, যাই হোক এখানে তো একটু দাম হবেই, কিন্তু আমার চোখ সরছে না, কি সুন্দর। মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি, আর সব গাছ নিয়ে যাই। দেখো এই গাছটা, জানো তো এই গাছটা আমি বাঁচাতে পারিনি, বেশ 1 বছর ধরে বড় করেছিলাম পিস লিলি, কিন্তু গাছটা না শেষে মরে গেল। আমাকে কৌশিক গিফট করেছিল, দেখো এরকম হয়েছিল, মরে গেছে। ওর গিফট মানে চেয়েছিলাম তারপরে। বাবা কোথায়? সানা, হ্যাঁ আসছি, ওই যে চলে গেছে। এই ওকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দাও, ব্রিটানিয়াটা দাও। বসো 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 বসো, হ্যাঁ বসো, হ্যাঁ ওই দেখো কত ক্যাডবেরি, বাহ বাহ। কোনগুলো? বলবো কি, ভেতরে যাবো তো, এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে। ভেতরে গিয়ে বসতে হবে, সবাই ভেতরে গিয়েই বসছে, কিন্তু আমরা এখানটাতেই বসবো যেহেতু রনি আছে। না না রনি, ওকে ভেতর গাড়িতে দিয়ে দেবো। গাড়িতে দিয়ে দেবে? আরে কোথায় কাউন্টারে লোক নেই কোনো? জন্য বিস্কুট নেওয়া হয়েছে, ও আগে বিস্কুট খাবে, তারপরে খাবে আইসক্রিম। এখানে বসো, এখানে বসতে আগে বসো। এখানে বসতে বলেছি আমি। চুপ। দিদি দেবে একটা একটা করে, একটা একটা করে খাও। আস্তে আস্তে আমি বিস্কুট খাচ্ছি। তো সানা আর ভাই খাচ্ছে, সানা খাচ্ছে কচুরি, 4 পিস কচুরি, তার সঙ্গে একটা মিষ্টি দিয়েছে, বেশ ভালো। আর ও খাচ্ছে হচ্ছে আলুর পরোটা, তার সঙ্গে তরকারি আর অল্প একটু রায়তা। তো ওরা খাক, আমরা এখন খাবো না, আমরা পরে খাবো, যেহেতু এত সকাল সকাল আমরা কেউই খাই না। বিভিন্ন ধরনের চকলেট, গ্যালাক্সির, স্নিকার্স, বাউটনি, কিটক্যাট। তো আমি এখান থেকে গ্যালাক্সিটা নিয়েছি, আর ওই দিকেও অনেক আছে। এখানে সব ডেয়ারি মিল্কের, হ্যাঁ সিল্ক, ওপরে এখানে মানে ভর্তি। তো আমরা ছেড়ে দিয়েছি আবার গাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট সানা পুরি কমপ্লিট করতে পারিনি, 1.5খানা পুরি আমাকে খেতে হয়েছে। কৌশিক আর আমি চা খেয়েছি, আর কৌশিক শুধু চা খেয়েছে, আর ওরা খেয়েছে, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে এদের দুজনের, মামা আর ভাগ্নির। যাই হোক, তো কৌশিক কি খায় যায় না, আর ও তো 10:30 11টাকে খায় না, ও বলছে মুড়ি ঘুগনি খাবো। আচ্ছা ভালো, তোমার ইচ্ছা, তুমি কি খাবে। আর এ তো চুপটি করে বসে আছে বিস্কুট খেয়ে। এবার আর দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, এবার সোজা টানা, যেখানে যাচ্ছি গন্তব্যস্থল, তো সেখানে পৌঁছেই তোমরা দেখবে কোনখানে যাচ্ছি। এটাই থাক না, সকলে বুঝতে পারছে আমরা কোথায় যাচ্ছি, একটু তো আইডিয়া আছে। হ্যাঁ বলে দিলাম, মন্দারমণি যাচ্ছি। তো বহু মানে 1.5 বছর, বহু বছর বলতে 1.5 বছর বাদ যাচ্ছি, পুরো পাক্কা 1.5 বছর হয়ে গেছে আমরা কোথাও বেরোই না।
তা আর একদিনের জন্যই যাচ্ছি। সানার পরীক্ষাটা হয়ে গেছে আর সামনে আবার ওর ফাইনাল টেস্ট এগুলো রয়েছে, আর তো বেরোনোর কোনো ব্যাপার থাকবে না। তো ওরও বলছে আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। তো ওই জন্য কৌশিক বললো ঠিক আছে চল ঘুরিয়ে আসবে। ওর মামাও বললো চল ঘুরে আসবি, চ ও এবার তাহলে ভালো করে পরীক্ষাটা দিতে পারবি। তো চল একদিনের জন্য তো অসুবিধা হবে না। তো একদিকে তাকাও, একজন আমার মাথা মানে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে আর একজন আমার কোলে। তখন খুব ঘুম পাচ্ছিল, এখন আর ঘুমটা পাচ্ছে না। মানে দুই মহারাজ আর মহারানী আমার উপর শুয়ে রয়েছে, আর এর হাঁপানি আর তোমার কমছে উপরে না। শুয়ে রয়েছে মানে রনি তোমার উপর শুয়ে রয়েছে, আমি তোমার সাইডে শুয়ে রয়েছি। ওই একই লাগে। শোনো শোনো শোনো, সানা ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর রনি এখনো জেগে রয়েছে। রনির চোখে ঘুম নেই, ও আমার কোলেই শুয়ে রয়েছে আর সানা অলরেডি ঘুম। কি হলো? দেখ কেমন লাগে। কি দেখ ভিআইপি গাড়ি তো? ভিআইপি গাড়ি না, কি হয়েছে আমি দেখতে পেলাম না। কি ভিআইপি গাড়ি আটকে গেছে? ওটা কোনো আইপিএস অফিসারের গাড়ি ছিল। আচ্ছা ওটা হুক করে জানছিল। আচ্ছা আর ছোট গাড়ি সাইড নেয়নি, হ্যাঁ উল্টো ওদিকে ওভারটেক করছিল। হ্যাঁ ছোট ছোট যে স্ট্যান্ড বাই ব্যারিকেড গুলো করা থাকে না প্লাস্টিকের, হ্যাঁ হ্যাঁ। ওইটা ঢুকে গেছে গাড়ির তলায়। এ বাবা, এবার তারপরে তবে কি ওর গায়ে রশি চাপিয়ে ওকে ধরলো। ভগবান, আইপিএস অফিসে যাচ্ছে তাই তো? তোমার আইপিএস অফিসার থেকে তোমার কেমন হয় না? মনে কত জাগ্রত ওঠে। আর বললাম না, আর বলার দরকার নেই। এটা সব ওটা থাক মনের মধ্যে, যদি কোনোদিন পূর্ণ হয় তখন দেখা যাবে। আমি ড্রাইভার লোক। আরে বাবা কি বলছে, এবারে ড্রাইভার লোক এখানেই খাবে? বাহ ভালো। বলে আমরা বড় লোক মানুষ, আমরা ভালো জায়গায় খাই। যাই হোক, এখানে ডিম টোস্টও পাওয়া যাবে, ওখানে ডিম টোস্ট ছিল না। আর এ খাবে হচ্ছে ঘুগনি মুড়ি। এখানে আসলে, মেদিনীপুর আসলে ঘুগনি মুড়ি খায়। খাক। এখানে দাঁড়ালো আর কতক্ষণ বাকি জানি না, আইডিয়া নেই। কতক্ষণ বাকি রে ভাই? ঘন্টা দেড়েক। তো কৌশিক এখন কি খাচ্ছে? ঘুগনি মুড়ি, ওর ফেভারিট জিনিস। কি যে ভালোবাসে ভগবান জানে। খাও। আর এ একজন ঘুরে বেড়াচ্ছে, আর আমার জন্য ডিম টোস্ট হচ্ছে, আমি ডিম টোস্ট খাবো। ও কিছু বলে কিছু। এই রনি বস চুপটি করে। দেখো ওই ছোট্ট একটা বিড়াল বাচ্চাকে দেখেছো? সেটা দেখে রনি ওকে তাড়া করেছিল। আবার বিড়াল বাচ্চাটা সাহস কি, ও আবার বেরিয়ে টেরিয়ে রনিকে দেখছে। আর রনি এখান থেকে দেখছে একবার করে, আর ওর বাবার ভয়ে যাচ্ছে না, জানে এই যাবি না। হ্যাঁ পোষা ছোট বাচ্চা তো, রনিরা সহ্য করতে পারছে না। তুই আদর করিস না, রনির হিংসা হচ্ছে। আদর করিস না সানা। আমার ডিম টোস্ট এসে গেছে, এটা খাবো। এটাই হচ্ছে বেস্ট খাবার। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আবার আমরা রওনা দিয়ে দিচ্ছি। এই গোপালের জন্য নাও। গোপালের জন্য? হ্যাঁ লাড্ডু নিয়ে নাও। লাড্ডু নিয়ে নাও। চল এখানে। অনেকে আবার বিস্কুট খাওয়ানো হচ্ছে, কারণ ও তো সকালবেলাটা ভাত খায়, নাহলে রুটি খায়। তো যা একটু জল খাইয়ে দে। তো ভাত এখনো হয়নি এখানে, নাহলে ডিম সিদ্ধ ভাত দিয়েই দিয়ে দিতাম। তো বিস্কুটই খাইয়ে দিচ্ছে, তো একটু রুটিরই সমান। নে জল খা, জল খা। খেয়ে টয়লেট করিয়ে চলো এবার আমরা যাবো যাত্রাপথে। আবার ঢুকছি মন্দারমণির মুখটা। এবার এখান থেকে আবার 9 কিলোমিটার যেতে হবে। সানা অলরেডি ঘুমোচ্ছে এখানে, এই যে মহারানী ঘুমোচ্ছে, আর রনি আমার পেছনে ঘুমোচ্ছে। দুজনেই শুয়ে রয়েছে। এবার 9 কিলোমিটার গেলে তারপরে পৌঁছাবো। এখানে এই জায়গাটাতে প্রচুর ফলের দোকান। আমাদের জুড়ে শুনে পাওয়া যাবে। কত করে দাম? এরা মাইন্ডারের গাড়িটা ভাড়া কত? 9। তো আর একটুখানি ঢুকে যাবো, এক্ষুনি চলেই এসছি বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, যা হোটেলে সব ব্যানার লাগানো হয়েছে, নীল নির্জনে রুনুদার হোটেল। আজকে বেশ ফাঁকা ফাঁকা, উইকডে তো, কাল পরশু থেকে ভিড় স্টার্ট হবে।
তো আমরা এই পৌঁছালাম, চলে এসেছি আমাদের কটেজে। আর সামনেই হচ্ছে সমুদ্র। মন্দারমণি চলেছে, সানা দৌড়াচ্ছে মাঠে দিয়ে, আর রনিও দৌড়াচ্ছে। রনি, রনি এসো, তোমার খেলার মাঠ, চলে এসো। আরে বাবা, কি খুশি, কি খুশি, কি খুশি! কতক্ষণ ধরে ও আটকা ছিল। বাবা, কি আনন্দ, কি আনন্দ! তো সমুদ্রটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে আমরা একটু ফ্রেশ হই, তারপরে যাব, খাবার অর্ডার করব। আর খুব সুন্দর ফাঁকা আজকে, আর এই জায়গাটা সব ডান্স টান্স হয়। করুক করুক, ওখানে ওখানে টয়লেট করুক, কোনো অসুবিধা নেই, ওখানে করুক টয়লেট, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আর এটা আমাদের কটেজ হচ্ছে করবী, এক একটা কটেজের এক একটা নাম। এখানে মল্লিকা, মালবিকা, তো আমাদেরটা হচ্ছে করবী, ফুলের নাম। তো এইমাত্র ফ্রেশ হয়ে একটুখানি বাইরে এসেছি, তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো বাদ বাকিটা তোমাদের রুমটা কেমন কী বৃত্তান্ত নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো এখানেই ব্লগটা আমি শেষ করে দিলাম। আশা করি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।